মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ দুনিয়ার মধ্যে আগমন ঘটাবে। একদিন ফেরাউন স্বপ্নের মধ্যে দেখতেছেন বাইতুল মুকাদ্দাস থেকে একজন ব্যক্তি আসতেছে। বাইতুল মুকাদ্দাস থেকে একজন ব্যক্তি আসবে। একজন ব্যক্তি আয়েশা কিপ্তিয়া এবং মিশরের ঘর বাড়িগুলো জ্বালায়া দিছে, কিপ্তিদেরকে হত্যা করে ফেলেছে, কিন্তু বনি ইসরাইলের কিছুই হয় নাই। ফেরাউন যখন রাতের বেলায় স্বপ্ন দেখলো, ঘুম থেকে জাগিয়া জ্যোতিষীদেরকে ডাকলো এবং জাদুকর যারা আছে তাদেরকে ডাকলো। ডাকতে বলে, জাদুকর, এই জ্যোতিষীরা, আমি দিনের মধ্যে একটা স্বপ্ন দেখেছি যে একজন ব্যক্তি আসছে। এই ব্যক্তি আসলে মিশরের যত জালেম আছে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছে, বাড়িঘর জ্বালায় দিচ্ছে, কিন্তু বনি ইসরাইলের কিছু হয় নাই। তখন জ্যোতিষীরা ডাক বলে, ফেরাউন, কয়েকদিন পরে এমন একজন বনি ইসরাইল থেকে এমন একজন ব্যক্তি আসবে যে ব্যক্তি তোমার ক্ষমতা ধ্বংস করে দিবে। তুমি নিজেকে খোদা দাবি করো, তোমার ক্ষমতা ধ্বংস করে দিবে, চুক্তিদেরকে হত্যা করবে, এই যা কিছু আছে বাড়িঘর আছে সব কিছু জ্বালাইয়া দিবে, এমন একজন ব্যক্তি আসবেন। ফেরাউনের সত্যের ব্যাখ্যা যখন সেটা শুনতে পারছে, তখন ফেরাউন ভয়ে লোকদেরকে বলল, হে লোকেরা, আজকে থেকে বনি ইসরাইলের মধ্যে থেকে যদি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাকে হত্যা করে ফেলবে, তাকে মেরে ফেলবে। যদি মেয়ে সন্তান হয় তাহলে বাঁচিয়ে রাখবে। সংক্ষিপ্ত ঘটনা বলতেছে, ফেরাউনের স্বপ্নের ব্যাখ্যা শুনে পাগল হয়ে গেছে। ফরমান জারি করছে, বনি ইসরাইলের মধ্যে থেকে যখন কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তাকে মেরে ফেলবে। একটু লক্ষ্য করুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা টেনশনের মধ্যে পড়ে গেছে। আমি মা রে, গর্ভবতী, আমার সন্তান তো জন্মগ্রহণ করবে, কি জানি হয় জানি না, কি জানি হয় জানি না, আমার সন্তান মেয়ে হবে নাকি ছেলে হবে আমি জানি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পেরেশান, চিন্তিত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর মায়ের কাছে ওহী পাঠাইলেন, মানে ইলহাম দিলেন। وأوحينا إلى أم موسى أن أرضعي। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুসা পয়গম্বরের মা, এই ফেরাউন যে ফরমান জারি করেছে ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে হত্যা করে ফেলবে, তুমি টেনশন করিও না, তুমি চিন্তিত হও না, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হও না। আমি মুসা পয়গম্বরকে এমন সিস্টেম করব, এমন কৌশল অবলম্বন করব, এই মুসা পয়গম্বরকে তোমার গর্ভ থেকে বের করিয়া আবার আমি মুসা পয়গম্বরকে তোমার কাছে নিয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে ওকে পাঠাইলেন, ইলহাম দিলেন, হে মুসার মা, টেনশন করিও না, চিন্তা করিও না। তুমি যখন এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ভয় করবে যে ফেরাউন মনে আমার সন্তানকে হত্যা করে ফেলবে, তখন তুমি কি করবা জানানি? একটা বক্স বানাইবা, এই বক্সটার মধ্যে মুসা পয়গম্বরকে রাখিয়া দরিয়ার মধ্যে বাসিয়ে দিবা। আমি কিতাবুতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করবে, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বক্সের মধ্যে ঢুকাইয়া দরিয়ার মধ্যে বাসিয়ে দিবা। দরিয়ার সমুদ্র ঢেউ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা জায়গা নিয়ে যাবে, এমন এক ব্যক্তির কাছে নিয়ে যাবে, নদীর পাড়ের কাছে নিয়ে যাবে, ফেরাউনের কাছে নিয়ে যাবে, যে ফেরাউন আমার শত্রু, মুসা নবীর শত্রু, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের শত্রু। এই ফেরাউনের কাছে আমি মুসা পয়গম্বরকে লালন পালন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সন্তান প্রসব করলেন। আল্লাহ তাআলার ভয়, না জানে আমার সন্তানকে মেরে ফেলে, তখন ইলহাম অনুযায়ী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সিন্ধুকের মধ্যে মুসা আলাইহিস সালামকে ঢুকাইয়া সমুদ্রের মধ্যে বাসাইয়া দিলেন। সমুদ্রের মধ্যে বাসাইয়া দিলেন। সমুদ্রের ঢেউ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ফেরাউনের যে ঘাট আছে, বিশাল ভেতরে ঘাট,
ওই ঘাটের কিনারার মধ্যে মুসা আলাইহিস সালামের বক্সটাকে টানলো। তখন হঠাৎ করে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম দেখতে পায় একটা বক্স দেখা যায়, এই বক্সের মধ্যে সুন্দর একটা বাচ্চা দেখা যায়। তখন আসিয়া আলাইহিস সালাম বলেন, এত সুন্দর একটা বাচ্চা কার ঘরে বাচ্চাটা? ফেরাউন জানতে পাই না, দৌড়ে আসলো, আয়েশা বলতেছি আসিয়া এই সন্তানটা মনে হয় বলে ইসরায়েলের সন্তান হবে, এই সন্তানকে হত্যা করে দাও, এই সন্তানকে জবাই করে দাও। আসিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আমার স্বামী ফেরাউন, এই সন্তানকে হত্যা করো না, এই সন্তানকে মাইরো না, এই সন্তান হয়তো আপনার আমার উপকার আসবে, অথবা আমাদের কোন সন্তান নাই, এই শিশু বাচ্চা মূসাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করব। আল্লাহর লীলা দেখেন, কৌশল দেখেন। পরম শক্তি মূসা আলাইহিস সালাম যার জন্য ফরমান জারি করছে যে কোন ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে তাকে হত্যা করে ফেলবে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে ফেরাউনের মাধ্যমে লালন পালন করতেছে। যখন ফেরাউন সন্তানকে নিল, মুসা আলাইহিস সালামকে নেওয়ার পরে মুসা ফেরাউন বলল, হে প্রজারা শুনে রাখো, এই যে সন্তানটা দেখতেছেন, এই সন্তানটা আজকে থেকে আমার সন্তান, তার যত লালন পালনের দায়িত্ব আছে তোমরা বহন করবা, তার যা কিছু আছে তোমরা ব্যবস্থা করবা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে যে বলে দিয়েছিল, ইন্না রাদ্দুহু ইলাইকি, ও মুসা নবীর মা টেনশন করিও না, চিন্তা করিও না, পেরেশান হইও না, এই মুসা নবীকে আমি আবার তোমার কাছে ফিরাইয়া দিব। আল্লাহর লীলা দেখেন, কৌশল দেখেন। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে নিয়ে দিল, দুধ খাওয়াইবে, দুধ তো পাইতেছে না, যাত্রী আনতেছে, অনেক মানুষদেরকে আনতেছে, অনেক মহিলা আনতেছে, কিন্তু মুসা পয়গম্বর কারো দুধ পান করে না। তখন মুসা আলাইহিস সালামকে যখন নদীর মধ্যে বাসাইয়া দিল, তখন মুসা আলাইহিস সালামের একজন বড় বোন ছিল, ওই বোন নদীর পার দিয়ে হাঁটতেছিল, বলে দিয়েছিল, মা দেখবে মুসার বক্সটা কোথায় গিয়ে চলে যায়। ওই মুসা নদীর বড় বোন আয়েশা ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামকে বললেন, হে আসিয়া, আমার কাছে এমন একজন যাত্রী আছে, আমার কাছে এমন একজন মহিলা আছে, আমার কাছে এমন একজন ব্যক্তি আছে গো, ওই মহিলার স্তনের মধ্যে দুধ ভালো আসে, ওই মহিলার দুধ যে কোনো বাচ্চা পান করে। যখন আসিয়াকে এই কথা বলা হলো, তখন আসিয়াকে বলল, যাও যাও তাড়াতাড়ি নিয়ে আসো, ওই মহিলাকে নিয়ে আসো। এত শত শত মহিলার দুধ পান করানোর চেষ্টা করছে, কারো স্তনে মুসা পয়গম্বর মুখ দেয় নাই, কিন্তু মাকে যখন বরাবর নিয়ে আসলো, মা স্তনটা দেখানোর সাথে সাথে মুসা আলাইহিস সালাম দুধ পান করা শুরু করে দিল। এই মুসা আলাইহিস সালাম যখন মায়ের দুধ পান শুরু করে দিল, তখন আসিয়া লক্ষ্য করে বলে, এই সন্তানটা কেমন জানি, সন্তান কোন মায়ের জানে সন্তান, আসিয়াও জানে না যে ব্যক্তি দুধ পান করাইতেছে ওই হলো সন্তানের মা, আসিয়াও জানে না। আসিয়া বলতেছে, এই লোকটা মনে হয় ভবিষ্যতে কিছু হবে, ফেরাউনের রাজপ্রাসাদ ধ্বংস করবে, ফেরাউনের ক্ষমতা ধ্বংস করবে। একটু লক্ষ্য করুন, মুসা আলাইহিস সালাম ফেরাউনের শত্রু, আবার ফেরাউন হলো মুসা আলাইহিস সালামের শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কৌশল অবলম্বন করছে, ফেরাউন শত্রুর দিয়া শত্রুর লালন পালন কইরা বড় করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু পারেন। এই যে ফেরাউন ফরমান জারি করছিল, কোন সন্তান যদি জন্মগ্রহণ করে এই সন্তানকে হত্যা করে ফেলবে। আল্লাহ কি লীলা খেলা দেখেন, ওই সন্তানকে ফেরাউন দিয়া লালন পালন কইরা বড় করছে। ওই সন্তান মুসা আলাইহিস সালাম যখন বড় হলো, তখন ফেরাউনের ক্ষমতা নিয়ে গেল। তখন ফেরাউন বলে, হায় হায়, ওই তুই কি মুসা যারা আমি কষ্ট করে এত কষ্ট করে লালন পালন কইরা বড় করছি, আজকে তুই বড় হইয়া আমার খাইয়া আমার সবকিছু কইরা তুই আজকে আমার ক্ষমতা নিয়ে